নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আর মাত্র 6 থেকে 7 দিন কিন্তু পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার জন্য রয়েছে। নেক্সট সানডে কিন্তু পরীক্ষা, এবং এই কথা মাথায় রেখে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ আমরা জানি। এবং তার পাশাপাশি আজকে আমরা তোমাদের সামনে কিছু জিনিস নিয়ে আলোচনা করব। অবশ্যই এই জিনিসগুলো তোমাদের কিন্তু পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা দিতে যাওয়ার আগে মাথায় রাখা দরকার। 1 নম্বর, যে কাট অফ, প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ আমরা এর আগেও ভিডিও করেছি, এই স্লাইডের মাধ্যমে দেখিয়ে দেবো, যাতে তোমরা টার্গেট করতে পারো যে এর থেকে এই নম্বর আমাদেরকে কিন্তু টার্গেট করতেই হবে। ঠিক আছে, নেক্সট যে সাবজেক্ট ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন, যে নাম্বার যে ডিস্ট্রিবিউশন, সাবজেক্ট ওয়াইজ যে নাম্বার ডিস্ট্রিবিউশন, সেই নাম্বার ডিস্ট্রিবিউশনটা একবার তোমাদেরকে কিন্তু ঝালিয়ে দেওয়া দরকার, যেখানে তোমরা কিন্তু বুঝতে পারবে এই 7 দিন কোন জিনিসটায় কতটা টাইম তোমরা ইনভেস্ট করবে বা কতটা রিভিশন কোন জিনিসটায় দিলে লাভ হবে, সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। নেক্সট, যে সেভ স্কোর কী হতে পারে একটা সাধারণ যে ধারণা আমরা কিন্তু দিয়ে দেবো। নেক্সট, লাস্ট মিনিট কিছু সাজেশান আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখো, প্রথমে আমরা যেটা দেখব যে 2019 যে লাস্ট মিসলিনিয়াস পরীক্ষা হয়েছিল, সেই মিসলিনিয়াস পরীক্ষায় যে নম্বর এসছিল সেটা কত নম্বর এসছিল। তোমরা জানো মিসলিনিয়াস 200 যে নম্বরের পরীক্ষা, এবং প্রশ্ন থাকে কিন্তু 100টা। ঠিক আছে, অর্থাৎ এক একটা প্রশ্ন মান 2 করে। ঠিক আছে, এইবার আমরা দেখব যে সবথেকে বেশি প্রশ্ন আসে কোথা থেকে। দেখো, সবথেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে এই দুটো পার্ট থেকে। ঠিক আছে, একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটাকে আমরা সায়েন্স পার্ট বলি, এবং একটা হচ্ছে জিকে এবং সিএ, যেটাকে আমরা স্ট্যাটিক পার্ট কিন্তু বলছি। ঠিক আছে, তো স্ট্যাটিক পার্টে কিন্তু টোটাল 25টা প্রশ্ন তোমরা প্রায় ধরেই রাখো, কম বেশি 25টা প্রশ্ন কিন্তু স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে চলে আসবে, অর্থাৎ 50 নম্বর, 25 × 2, অর্থাৎ 50 নম্বর কিন্তু প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং সায়েন্সে কম বেশি বিগত বছরের যে প্রশ্নগুলো আমরা ঘেটে যা দেখছি, যে সায়েন্সে মোটামুটি 20 থেকে 22টা প্রশ্ন কিন্তু তারা করছে। ঠিক আছে, অর্থাৎ 40 নম্বরের কিন্তু একটা ভালো ভারের প্রশ্ন কিন্তু এই মিসলিনিয়াস পরীক্ষা তোমরা দেখতে পাবে। এবং বাদবাকি কী রইল? বাদবাকি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এই সবকটা মিলিয়ে কিন্তু বাদবাকি প্রশ্ন আসছে। তো সেইভাবে তোমরা বুঝতে পারছো যে কোথায় কতটা টাইম ইনভেস্ট করা তোমাদের ভালো হবে। কিন্তু সায়েন্সটাকে তোমাদের কিন্তু এখন একটু খুব ভালো করে পড়তে হবে। সায়েন্সে কী কী পার্ট থেকে প্রশ্ন আসে, আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের যে সিরিজটা করছি, সেখানে কিন্তু আমরা অলরেডি পিএসসির প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এবং তার সাথে কোন পার্টগুলো পিএসসি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে সেগুলো কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। যারা ভিডিওগুলো দেখেছো তারা অলরেডি পড়া শুরু করে ফেলেছো, এবং এক্সট্রা কী কী জিনিস পড়তে হবে সেগুলো কিন্তু আমরা কিছু চার্টও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে নিয়েছি। তোমরা যারা নতুন দেখছো ভিডিওটা, তা সেই সব ভিডিওর লিঙ্ক একটা প্লেলিস্ট আমরা বানিয়ে দিয়েছি পিএসসির যে শেষ 50 দিন বলে, সেই যে ভিডিওগুলো দেখে নাও। পিএসসির প্রশ্ন, পিএসসি কীরকম ধরনের সায়েন্সের প্রশ্ন করছে, কীরকম ধরনের স্ট্যাটিক জিকের প্রশ্ন করছে, সেগুলো কিন্তু সেখানে রয়েছে। উত্তর সমেত আলোচনা সহকারে কিন্তু এক্সট্রা ইনফরমেশনও কিন্তু সেখানে দেওয়া রয়েছে। অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, আইডিয়া পেয়ে যাবে কিন্তু। আচ্ছা, নেক্সট যে জিকে এবং স্ট্যাটিক জিকে নিয়ে আমরা আলাদাভাবে কিছু বলবো না, কারণ আমরা অলরেডি ভিডিও কিন্তু চলছে আমাদের, এবং সেখানে আমরা ধরে ধরে দেখিয়ে দিচ্ছি পিএসসি কোন টপিকগুলো বারবার করে রিপিট করছে পিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ধরে ধরে। সেই টপিকগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাও, সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা ভালো রকম কিন্তু কমন পাবে। আর ম্যাথ নিয়ে বলবো যে ম্যাথে কিন্তু অ্যারিথমেটিক থেকে পিএসসি 25টা প্রশ্ন করে, এবং যেখানে 2 নম্বর করে 50 নম্বরে থাকে। তোমরা ম্যাথ অ্যারিথমেটিক যদি একটু ভালো করে দেখে যাও না, একদম মোটা টাইপের যে অঙ্কগুলো, মোটা পিএসসি একদম খুব ভেতর থেকে এসএসসি সিজিএলের মতো কিন্তু ম্যাথ দেয় না, তো একদম মোটা টাইপের যে টাইপগুলো, সেই টাইপগুলো তোমরা যদি একটু দেখে যাও, মোটামুটি এখানে কিন্তু একদম চোখ বুঝে তোমরা 20টা কিন্তু করে দিতে পারবে ম্যাথ, অসুবিধা হবে না। ঠিক আছে, তো হ্যাঁ, আর 5টা একটু টাফ দিতে পারে, সেটা যদি একটু ভালো প্রিপারেশন না থাকে হয়তো করতে পারবে না, কিন্তু 20 নম্বর যদি পেয়ে যাও তাহলে 40 নম্বর আর কিচ্ছু কিন্তু লাগে না। ঠিক আছে, তো ম্যাথটা একটু মোটা টাইপ বলছি, কীরকম, যেমন ধরো যে এলসিএম এইচসিএম থেকে একটা অঙ্ক খুব পিএসসি ফলো করে, সেটা হচ্ছে কি, যেমন যে এলসিএম ইন্টু এইচসিএফ সমান দুটো সংখ্যার গুণফল। ঠিক আছে, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ এখানে তোমাকে এলসিএম দিয়ে দেবে, এইচসিএফ দিয়ে দেবে, একটা সংখ্যা দিয়ে দেবে আর একটা সংখ্যা বের করতে বলবে, কিংবা দুটো সংখ্যা একটা এইচসিএফ দিয়ে দেবে, একটা এলসিএম বের করতে বলবে। যে এরকম যে টপিক বলতে চাইছি, যে অ্যারিথমেটিকের কিন্তু বিভিন্ন টপিক হয়, তো এরকম মোটা টপিকগুলো তো যদি ধরে তোমরা করে যাও, সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা একদম তোমাদের আমরা ধরিয়ে ধরে দেখিয়ে দিতে পারি। আমরা লাস্ট একটা ভিডিও আমরা চেষ্টা করছি নিয়ে আসার ম্যাথের, দেখিয়ে দেবো যে পিএসসির ম্যাথও কীরকমভাবে রিপিট করছে।
করছে, অর্থাৎ ম্যাথ রিপিট করছে, আমি ডিজিট বলছি না, যে টপিক ম্যাথের যে বিভিন্ন টপিক রয়েছে, যেমন এটা একটা টপিক এলসিএম এইচসিএম, ঠিক আছে, তো যে এটা একটা পার্ট বলতে পারো, ঠিক আছে, তো এই যে টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসছে, তো সেইটাই আবার ঘুরিয়ে ফিরিয়ে অন্য ইয়ারে দিচ্ছে সেটা কিন্তু আমরা অবশ্যই আমরা নিয়ে আসবো। পিএসসি যে শেষ 50 দিনের যে দিনগুলো দিয়ে ক্লাস চলছে সেখানে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটু দেখে নেব যে বিগত বছরের যে প্রশ্নর কাট আপ কেমন এসেছিলো। দেখো 2018 সালে না যে কাট আপটা এসেছিলো সেটা হচ্ছে 103 জেনারেল, ওবিসি এস ছিল 99, ওবিসি বি 103, এসসি 96, এসটি 66, ঠিক আছে, তো পিডাব্লিউ ডি 62 এবং এমএসপি 85। এবং তারপরের বছর যে 2019-এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু ইয়ারের যে কাট অফ প্রায় 116.something এসেছিলো, ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো 103 থেকে হঠাৎ 116 কী করে বেড়ে গেল। দেখো বেড়ে যাওয়ার একটাই কারণ যে 2018 সালের যে প্রশ্ন এসেছিলো তার তুলনায় 2019 সালের প্রশ্ন কিন্তু অনেকটা ইজি ছিল, 18 তুলনায় বলছি কিন্তু, ঠিক আছে, তো বুঝতেই পারছো যে কাট অফ বা যে সেভ স্কোর হওয়ার পেছনে একটা জিনিসই কাজ করে, পিএসসির প্রশ্ন প্যাটার্ন কীরকম থাকছে। পিএসসি যদি প্রশ্ন প্যাটার্ন ঠিক তোমরা যে দেখতে পারলে যে 2023 সালে যে কাট অফটা কতটা কমে গেল, ঠিক 2020 বা 2022 বা আগের বছরের কাট অফগুলো কত বেশি ছিল ডাব্লিউবিসিএসে, ঠিক আছে, তো কিন্তু এই বছরের কাট অফটা এতটা কমে গেল কেন, কারণ এই বছরের কোশ্চেন পেপারটা সেই রকম ধার ছিল, তো সেই অনুযায়ী কিন্তু পিএসসি মিসলিনিয়াসেও যদি কোশ্চেন পেপার ঠিকঠাক ইজি থাকে তাহলে কিন্তু ওরকম 116 চলে যাবে 100, এবং যদি মোটামুটি এরকম চেপে দেয় তাহলে ওরকম দেখতে পাচ্ছ 103-এ কিন্তু চলে আসতে পারে, আমরা জেনারেল হিসেবে কিন্তু বলছি, ঠিক আছে। মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। বন্ধুরা, টেক্সট বুকের যে ইয়ারলি পাস প্রো সেটা কিন্তু 699 টাকা না, এখন প্রাইস হচ্ছে 615 টাকা, এবং কেমিনিয়া লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো সেখানে আরও 12% কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে, নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। সারা বছরে রেল থেকে শুরু করে তোমার এসএসসি, মিসলিনিয়াস, ক্লার্কশিপ প্রত্যেক কটা পরীক্ষা কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো, তাহলে সেইভাবে কিন্তু তোমাকে ওই প্রশ্নপত্র বুঝে তোমায় কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু 110 থেকে টার্গেট করে তোমরা এগোতে পারো, 110 থেকে 20-র মধ্যে কিন্তু অবশ্যই তোমরা এটা টার্গেট করে এগোতে পারো। যদি দেখো প্রশ্নপত্র যে খুব টাফ দিয়েছে তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝে যাবে, তখন কিন্তু কাট অফ আরও নিচের দিকে চলে আসবে, এবং যদি প্রশ্নপত্র ঠিকঠাকভাবে দেয় যে মোটামুটি করার মধ্যে বা মোটামুটি কমনের মধ্যে আসে তাহলে কিন্তু যে কাট অফটা একটু বাড়বে, ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু ভেবে পরীক্ষায় প্রশ্নপত্র করতে হবে, এবং এই লাস্ট যে 7 দিন রয়েছে এই 7 দিন নিজেকে পুরো উজাড় করে দাও, বাইরের জগৎ থেকে একদম আলাদা হয়ে যাও। এই 7 দিন যে রিভিশনটুক যে ভালো করে দেবে সে কিন্তু এগিয়ে যাবে। দেখবে তোমাদের কম বেশি আগে অনেকের অনেক রকম পড়া থাকে, কিন্তু ওই পড়ার ওপর ভর করে কিন্তু তুমি পরীক্ষা হলে গেলে কিন্তু ওই দুটো অপশান কিন্তু আউট করে দিতে পারবে, ওই দুটো অপশান কনফিউশনে ভুগবে, এবং ওই দুটো অপশানে কিন্তু তুমি কিন্তু নেগেটিভ খেয়ে চলে আসবে। তো তার জন্য রিভিশনটা কিন্তু খুবই জরুরি। এই 7 দিন যে যত ভালো রিভিশন দিতে পারবে সে তত এগিয়ে যাবে, এবং তার যে নামটা মিসলিনিয়াসের যে প্রিলি লিস্টে কিন্তু দেখতে পারবে। এইটা আমরা আজকে বলছি, তুমি মিলিয়ে নিও, পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষার রেজাল্ট বেরোবে, সেদিন কিন্তু বুঝতে পারবে যে এই 7 দিনের কতটা মুহূর্ত বা কতটা গুরুত্বপূর্ণ এই 7 দিনটা। এই 7 দিনটা যে ভালো করে করবে সে কিন্তু নেক্সট পিএসসি মিসলিনিয়াস অফিসার হিসেবে নিজেকে কিন্তু দেখতে পারবে। অবশ্যই এটা বলছি কারণ পিএসসির মিসলিনিয়াসের কিন্তু যে প্রিলির তুলনায়, ঠিক আছে, তো প্রিলির যে পরীক্ষাটা মেন্সের তুলনায় কিন্তু টাফ বলা হয়। কেন বলা হয়? কারণ কেন বলা হয় এটা অবশ্যই তুমি পরবর্তী ধাপে বুঝতে পারবে, কারণ এখানে প্রচুর ক্যান্ডিডেটকে কিন্তু পরীক্ষা থেকে একদম বাদ দিয়ে কিছু ক্যান্ডিডেট কিন্তু নিয়ে আসা হয়, এবং তুলনামূলকভাবে মেন্স পরীক্ষাটা যে তোমাদের সহজ বলছি এই কারণে, আমরা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষাটা হয়ে যাক, তারপর মেন্সের যখন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তখন নিজেরাই বুঝতে পারবে যে প্রিলি টাফ না মেন্স টাফ। যাই হোক, এই 7 দিন খুব ভালো করে নিজেকে উজাড় করে দাও, তাহলে কিন্তু নিজের নামটা লিস্টে দেখতে পারবে। খুব ভালো করে প্রিপারেশন করো, এবং আমরা 2-1টা ভিডিও যেগুলো নিয়ে আসছি সেগুলো দেখতে থাকো, সেখান থেকেও কিন্তু কোনো রকম যদি তোমরা রিভিশন দিতে ভুলে গিয়ে থাকো সেটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দিয়ে নিতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।